আরে বাদ দাও না, কালকে কি খাওয়াচ্ছ বল? তোর খাই খাই স্বভাবটা আর গেল না। আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান। আরে তুই আয় আয় ভিতরে ভিতরে। আর বলিস কেন, কি হলো? কেলেঙ্কারি ব্যাপার। প্রচন্ড স্যারের সাথে দেখা। সে তো হবেই, এতটুকু জায়গা। তো কি বললে? এখনো সানশাইন নাম ধরে বসে আছেন, কিছুই বলেন। হ্যাঁ, এক ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো। ভ্যারান্ডা ভাবছি আর গোড়ার পেছনে বলে না আমার একটু অসুবিধা হয় না বুঝি। ভ্যারান্ডা ভাবছি আর ঘোড়ার পেছনে পয়সা ঢালছি, এ কথা তো বলতে পারি না। তুই কি বললি? চাকরি করছি। তুই তোর অফিসের নাম বলিস তো? না, নাম বলিনি। কেন, তুই বলেছিস নাকি? আবার আর কিছু সালে মাথাতেই এলো না। তখন পালাতে পারলে বাঁচি। ভদ্রলোক জড়িয়ে ধরলেন, বললেন তিনি নাকি স্কুলেই জানতেন আমি জীবনে উন্নতি করব। তারপর তারপর আর কি, তারপর তোর কথাও বললেন মাকাল ফলটা এখনো একই রকম আছে। বললো চাকরি একটা করছে, তা সে চাকরি যে কিরকম সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখানেই শেষ নয়, আরো ব্যাপার আছে। কি ব্যাপার? আরে ভদ্রলোকের একটি ছেলে আছে, প্রচুর বয়স, বিকম পাস করেছে, কাজ পায়নি এখনো, অনেক চেষ্টা করছে, বিশেষ কোনো সুবিধা করতে পারে। আমায় বললেন যদি কিছু করে দিতে পারি। তুই কি বললি? বললাম চেষ্টা করবো, আর কি বলবো বল। রঞ্জু, হ্যাঁ আসছি, 1 মিনিট দাও। পিসিমা কেমন আছেন? ওই চলে যাচ্ছে। তোমাদের সব খবর টবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, দিব্যি আছি। আমার কি মনে হয় জানিস, স্যারের এই ধারণাটা না বজায় রাখতে হবে রে, নাহলে ভদ্রলোক খুব দুঃখ পাবেন। হাজার হোক অভাবী মানুষ তো, আর এককালে ভালো পড়াতেন সেটা তো বলতেই হবে। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাহলে তুই বলছিস? এক্স্যাক্টলি, ওনার ছেলেকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে। ছেলেটার লেখাপড়া কিরম রে? বললেন তো ভালো, কিন্তু ব্যাকিং ছাড়া জানিসই তো আজকাল কিছু হয় না। তাহলে একটা কাজ কর, ওনাকে গিয়ে বল ওনার ছেলে যেন তোর অফিসে, মানে আমার অফিসে এসে একবার দেখা করে যায়। আমি চেষ্টা করে দেখি ওর ছেলের জন্য কিছু করা যায় কিনা। তুই ঠিক বলছিস? ঠিকই বলেছি, ওনার ছেলের জন্য যদি কিছু করতে হয় সেটা সানশাইনই করবে। মাকাল ফলে তেরা তো আর কিছু হবে না। তুই আমায় বাঁচালি ভাই। তবে একটা কথা ভুলিস না, কি? প্রসন্ন স্যার তোর এককালে কি নাম রেখেছিল, আর আজ ওর একই অবস্থা হয়েছে। একটু ভেবে দেখ।
বাবা মারা যাওয়ার আগে ঠিক এই কথাটাই বলেছিলেন রে। তাহলে তোর কথাটা মনে রাখবো। ঠিক তো? কল্যাণ বিশ্বাস এখনো মরে যায়নি রে, তুই দেখে নিস। কিরে চললি? এই দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ, ব্যাক টু ওয়ার্ক। ভালো ভালো। তা সানশাইন এখানে এসেছে শুনেছিস তো? হ্যাঁ, কালকেই দেখা হলো। ছেলেটা একটুও বদলায়নি, কত উন্নতি করেছে জানিস? আমি জানতাম ও বিরাট কিছু একটা করবি। আমার ছেলের জন্য একটা কিছু করে দেবে বলেছে। এই দেখ, এইখানে দেখা করতে বলেছে। কত ছেলেকে তো মানুষ করলাম, আর নিজের ছেলের বেলায় তোকে আর দীপ্তেনের কথা বলি, জানি তুই কিছু করতে পারবি না, কিছু মনে করলি না তো? না না, আপনি ঠিকই করেছেন। কল্যাণ ছাড়া কেই বা পারতো আপনার মুখ রক্ষা করতে। যাক গে, আর দেরি করিস না, আবার ট্রেন মিস করবি। আসি তাহলে। আচ্ছা। স্যার, কিছু বলবি? কথা বলবো স্যার? বল। আপনার নামকরণের কিন্তু তুলনা হয় না, অসাধারণ। ঠাট্টা করছিস না তো? প্রসন্ন স্যারকে হয়তো বলতেই পারতাম, স্যার আমি কিন্তু জীবনের পরীক্ষায় ফেল করিনি, মাথা উঁচু করেই পাশ করেছি। কিন্তু কেন জানি না মনে হচ্ছিল স্যারের সরল বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখা আমার ব্যক্তিগত সাফল্যের চেয়ে অনেক অনেক বড়।